আপনি যদি একজন ইংলিশ লার্নার হয়ে থাকেন এবং আপনার যদি ইংলিশ মুভি বুঝতে কষ্ট হয় অথবা নেটিভ ইংলিশ স্পিকারদের বুঝতে কষ্ট হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এবং এটা মনে করবেন না যে আপনি একাই এমন, এমন হাজারো মানুষ আছে যারা এই একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। ইভেন আমি যখন প্রথম ইংরেজি শেখা শুরু করেছিলাম, তখন আমিও সেম একই সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কেন আমরা নেটিভ ইংলিশ স্পিকারদেরকে বুঝতে পারি না এবং কেন আমরা ইংলিশ মুভি বুঝি না। এটার কারণ এই না যে আপনি ইংলিশে দুর্বল, এটার কারণ এই যে আপনার ব্রেন অথবা আপনার কান এই নেটিভ ইংলিশ স্পিকিং এর সাথে পরিচিত না। এখন আমি আপনাদেরকে দুইটা কারণ বলবো যে দুইটা কারণে আমরা ইংলিশ মুভি বুঝি না এবং নেটিভ ইংলিশ স্পিকারদের কথা বুঝি না। প্রথম কারণ হলো নেটিভ ইংলিশ স্পিকাররা মুভিতে অথবা তাদের দৈনন্দিন জীবনে কানেক্টেড স্পিচ ব্যবহার করে। সো কানেক্টেড স্পিচ কি? সেটা হলো কয়েকটা ওয়ার্ডের সম্মিলিত একটা রূপ। যেমন আই ডোন্ট নো হোয়াট টু ডু, আমি জানি না আমি কি করবো। যে আই ডোন্ট নো রে কম্বাইন করে ডোন্ট নো বানাই দিছে, আই ডোন্ট নো হোয়াট টু ডু। অথবা আই ওয়ানা প্লে ফুটবল। ওকে, এই যে আই ওয়ানা কি ওয়ান আর টু, ওয়ান টুকে কম্বাইন করে ওয়ানা বানাইছে, এটাকে বলা হয় কানেক্টেড স্পিচ। আমি তো মাত্র কয়েকটা উদাহরণ দিলাম, এমন হাজার হাজার কানেক্টেড স্পিচ আছে যেগুলো নেটিভ ইংলিশ স্পিকাররা অনেক বেশি ব্যবহার করে। ইভেন ইংলিশ মুভিতেও এগুলো ব্যবহার করা হয়। ওকে, এটা হলো একটা কারণ নেটিভ ইংলিশ স্পিকারদের না বোঝা অথবা মুভির কথা না বুঝতে পারা। আরেকটা কারণ কি? সেটা হলো ল্যাকিংস অফ ভোকাবুলারি। আপনার ইংলিশ ভোকাবুলারি সম্পর্কে অনেক ভালো জ্ঞান নাই, বা আপনার ইংলিশ ভোকাবুলারি যে স্টক বা লাইব্রেরিটা আছে সেটা ছোট, এর জন্য আপনি তাদের কথা বুঝতে পারেন না। সো আপনাকে অবশ্যই শিওর করতে হবে যে আপনি অনেক ভালো ভোকাবুলারি জানেন, যাতে করে আপনি অ্যাটলিস্ট 70% বুঝতে পারেন যা তারা বলে। ওকে, যখন আপনি 70% বুঝতে পারবেন, তখন অটোমেটিক্যালি আপনার ব্রেন বাকি 30% বুঝিয়ে দিবে আপনাকে, অথবা সেই সেন্টেন্সের কনটেক্সট বা মূল ধারণাটা বা মূল বিষয়টা সেটা আপনার ব্রেন অটোমেটিক্যালি ধরে ফেলবে এবং আপনার ব্রেন অটোমেটিক্যালি সেই বাকি শব্দগুলো যেগুলো অর্থ আপনি জানেন না সেগুলোর অর্থ খোঁজার চেষ্টা করবে এমনিতেই। ওকে, সো এর জন্যই চেষ্টা করবেন আপনার ভোকাবুলারি যে লাইব্রেরিটাকে বা স্টকটাকে এক্সপেন্ড করার জন্য। দ্যাটস হাউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড নেটিভ ইংলিশ স্পিকার্স, অর দ্যাটস হাউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ মুভিজ। সো এখন চলুন সমাধানে চলে যাই, কিভাবে আপনি নেটিভ ইংলিশ স্পিকারদেরকে বুঝবেন এবং কিভাবে আপনি ইংলিশ মুভি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। আপনার যদি নেটিভ ইংলিশ স্পিকারদের অথবা ইংলিশ মুভি বুঝতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? নেটিভ ইংলিশ স্পিকারদের যে কথোপকথন আছে ইউটিউবে আপনারা পেয়ে যাবেন, সেটা প্লে করতে হবে এবং পরবর্তীতে সাবটাইটেলটা অন করতে হবে। অথবা আপনি যখন মুভি দেখবেন, মুভির মধ্যেও সাবটাইটেল অপশন পেয়ে যাবেন, তখন সাবটাইটেল অন করে নেবেন, যাতে করে তারা কি কি ব্যবহার করতেছে, তারা কি কি স্পিকিং করতেছে বা কি কি বলতেছে, যাতে আপনি ওইটা বুঝতে পারেন। এবং অবশ্যই আপনারা লক্ষ্য করার চেষ্টা করবেন যে তারা কি বলতেছে এবং সাবটাইটেলে কি আপনি দেখতে পাচ্ছেন। সো আপনি যখন এই দুইটাকে মিলাবেন, তখন আপনারা আস্তে আস্তে তাদের কথা বুঝতে পারবেন। সো আপনি যদি নেটিভ ইংলিশ স্পিকারদেরকে বুঝতে চান, অবশ্যই এই মেথডটা আপনাকে অ্যাপ্লাই করতেই হবে। সো ট্রাই টু ওয়াচ ইংলিশ মুভিজ বাই টার্নিং অন দ্য সাবটাইটেল, অর ট্রাই টু লিসেন নেটিভ ইংলিশ স্পিকার বাই টার্নিং অন দ্য সাবটাইটেল অন ইউটিউব হোয়াইল ইউ আর ওয়াচিং আ ভিডিও। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই যে নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে পরিচিত হবেন বা ইংলিশ মুভি বোঝা শুরু করবেন। এছাড়া কোনো উপায় নাই, আপনাকে এই পদ্ধতিটা অবলম্বন করতেই হবে। প্রথম দিকে বা ইনিশিয়ালি আপনার একটু কষ্ট হবে, আপনার দেখবেন বুঝতেছেন না, খুব কষ্ট হচ্ছে। বাট আমার একটা সাজেশন থাকবে, সেটা হলো আপনি এমন একটা ইন্টারেস্টিং টপিক বা কন্টেন্ট অথবা মুভি খুঁজে বের করবেন যেটার প্রতি আপনি খুবই আগ্রহী এবং যেটা আপনি খুবই দেখতে ইচ্ছুক। সেই ক্ষেত্রে আপনার ব্রেন অটোমেটিক্যালি সেটার প্রতি ফোকাস দিবে। ওকে, আরেকটা মূল বিষয়, এই যে আমাদের কিন্তু সাবটাইটেল দেখা ইংলিশ মুভি বা নেটিভ ইংলিশ স্পিকারদের বোঝা এটা কিন্তু মূল লক্ষ্য না। আমাদের প্রধান লক্ষ্য হলো কিভাবে আমরা উইদাউট সাবটাইটেল নেটিভ ইংলিশ স্পিকারদের বুঝবো। সো এইটাকে আপনার অভ্যাস বানায় ফেলেন না। প্রথম দিকে সাবটাইটেল অন করতে পারেন, বাট যখন দেখবেন যে আপনি তাদেরকে আস্তে আস্তে বুঝতেছেন, সেক্ষেত্রে আপনার যে সাবটাইটেল অপশন অন করে তাদের ভিডিও দেখা বা তাদের মুভি দেখা, সেই অভ্যাসটা ত্যাগ করবেন। আপনারা চেষ্টা করবেন সাবটাইটেল অপশনটাকে বন্ধ করে তারপর মুভি অথবা তাদের ভিডিও দেখতে। ওকে, এইভাবে আপনারা আস্তে আস্তে নেটিভ ইংলিশ স্পিকিং এর সাথে পরিচিত হয়ে যাবেন। দেখবেন আস্তে আস্তে আপনি তাদের সকল কথা বুঝতেছেন। এখন লাস্ট পয়েন্ট, সেটা হলো কি, আপনাদের মধ্যে অনেকে এখন জিজ্ঞেস করবে যে ভাই, কোন ধরনের মুভি দেখা উচিত আমার, কোন ধরনের মুভি দেখলে ভালো ইংলিশ শিখবো, আপনি একটা সাজেস্ট করেন। বাট এখানে আমার একটা উত্তর, আমার কোনো সাজেশন নাই, বিকজ
আমি আপনাকে সাজেস্ট করব বা রিকমেন্ড করব ওই সকল মুভি দেখার জন্য যেই মুভিগুলোর প্রতি আপনি ইন্টারেস্টেড বা যেই জনরার মুভিগুলোর প্রতি আপনি ইন্টারেস্টেড। সাপোজ আপনার সাইফাই মুভিগুলো পছন্দ, অথবা আপনার থ্রিলার মুভিগুলো পছন্দ, অথবা আপনার অ্যাকশন মুভি পছন্দ। সো আপনি যেই জনরার বা যেই ক্যাটাগরির মুভি দেখতে পছন্দ করেন সেই ক্যাটাগরির মুভি আপনি দেখেন। আমি যদি আপনাকে একটা সাজেস্ট করি সেক্ষেত্রে আপনি হয়তো প্রথম কৌতূহল বশত ওই মুভিটা দেখতে যাবেন, বাট পরবর্তীতে এটা আপনার কাছে বোরিং লাগবে এবং আপনার ব্রেন এবং মন ওটাতে ফোকাস করতে পারবে না। এবং যখন আপনার মন এবং ব্রেন কোনো কিছুতে ফোকাস না করতে পারবে তখন আপনি চাইলেও কোনো কিছু শিখতে পারবেন না। সো আপনি তখনই শিখতে পারবেন যখন যে জিনিসটা আপনি দেখতেছেন সেটা ইন্টারেস্টেড একটা জিনিস হবে আপনার কাছে। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। যদি আসলে হেল্পফুল থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। ওকে, থ্যাংকস ফর বিং আ গ্রেট অডিয়েন্স। সি ইন দ্য নেক্সট ওয়ান।